চলে আসছো, অ্যানিও চলে আসছে। আমি পারবো না, এদিকে আয়। গুড মর্নিং। বাচ্চা হলো 11টা, সকাল 11টা থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, এখন নেই, এখন বেশ ভালো ওয়েদারটা। এখন ট্রেনের মধ্যে এত জল, তাই আয়ানকে এখন সকাল বিকাল দুবেলাই দিয়ে আসতে হবে ম্যাডামের বাড়িতে। আর 1 মাস ছুটি স্কুল, তো 1 মাস অবধি তো সকালবেলা যাবে ম্যামের এখানে। আয়ান ও আর যায়, এদিকে বাচ্চাগুলো মাছ ধরছে, ওগুলো দেখার জন্য ব্যস্ত। ও সাইকেল নিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। এত ভর্তি জল, আমি বারবার করে বলি এই জায়গাটা হাঁটতে হাঁটতে যাবি, কে আর কার কথা শোনে। সাইকেল নিয়েই যাচ্ছে এদিক থেকে, তাই পেছন পেছন আসা। লোকজন থাকে তবুও। ওকে দিয়ে এলাম ম্যাডামের বাড়ি, আর দেখো মাঠে কত জল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। জল হলে দেখতে কিন্তু বেশ লাগে, পাখিগুলো বেশ সুন্দর মানে জলের মধ্যে খেলছিল, তাই একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর পরিবেশটাও দেখতে খুব সুন্দর লাগছিল। গ্রামের পরিবেশ বরাবর সুন্দরই লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো মাছ ধরে এখানে, কি সুন্দর। দেখো অ্যানি এখানে একটা কাগজের নৌকা ভাসিয়েছে। এর আগেও আয়ান যতক্ষণ বাড়িতে ছিল ততক্ষণ অনেকক্ষণ ওরা কাগজের নৌকা করে করে জলে ভাসিয়েছে। থাক থাক থাক, ওটা চলে যাবে অন্য, আবার যখন জল হবে না, বেশি জল হবে তখন চলে যাবে। আর দেখো কত জল, কালকে রাতে এত বৃষ্টি, জল ওই অবধি ছিল, মাটিটা অবধি জল ছিল। এখন যেহেতু বৃষ্টি নেই অনেকক্ষণ থেকে, ছাড়ো, ওই জন্য নাম আস্তে আস্তে করে কম হচ্ছে জলটা। চলো ভেতরে চলো বাবা, আসো, চলো যাই এবার ঘরের কাজকর্ম করি, রান্না বান্না। আয়ান ঘরে থাকলেই এই যে এখানে সারাক্ষণ নৌকা, মাছ এগুলোই করতে থাকে। গুড মর্নিং। গতকালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর আজকে হলো রবিবার সকালে ঘুম থেকে উঠেই জানালা খুলেই দেখি একদম চারপাশে জল থই থই করছে। এখন বাজছে সকাল 8টা, আমি বাইরে বেরিয়েছি, ও গেল, তো একটুখানি রাস্তার দিকে এসে দেখো কত জল, সেটাই একটু দেখাচ্ছি তোমাদের। একদম নদী, এখানে কিন্তু একদম মানুষ ডুবে যাবে, কেউ যদি সাঁতার না জানে তাহলে একদম ডুবে যাবে। তাই ওই বাচ্চাদের একটু সাবধানে রাখতে হয় আমাদের, বিশেষ করে আয়ানকে। শুধু জলে চলে আসতে চাই, ও আমাদের পুলে দাঁড়িয়ে মাছ ধরতে চায়। মাছ তো ধরতে পারে না, কিন্তু ওই ছিপ নিয়ে সারাক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবে। সেটাই একটু দেখালাম তোমাদের। চলো এবার ঘরের দিকে যাচ্ছি। এই আমাদের ঘরের পাশে যে আমাদের সামনাটা, এটা সকালের কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন বাজছে হলো 12:30। আমি এখন রান্নাঘরে এলাম, আর ও বাজার থেকে নিয়ে এলো আজকে চিতল মাছ। তো মাছটা বেশ বড়ই ছিল আজকে, তো বাজার থেকে কাটিয়ে আনেনি, ঘরেই কাটতে হবে, তাই একটুখানি দেখাচ্ছিলাম তোমাদের গোটা মাছটা। দেখো মাছটা বেশ বড় আছে। চিতল মাছ মানে বরাবরই একটু গোটা আনলে না দেখতে ভালো লাগে, বাচ্চারাও বেশ বড় মাছ দেখলে না খুব খুশি হয়ে যায়। তাই আজকে মাছটা আর আমি কাটিনি, আজকে দিদিভাইকে বললাম যে তুমি মাছটা কাটো। তা দিদিভাই বললো ভিডিও করবে না, আমি বললাম ভিডিও করবো, তুমি একটু দেখো, আমি ভিডিও করে নিচ্ছি। তাই দিদিভাইয়ের হাত থেকে দেখাচ্ছি কত লম্বা, মানে কত বড় মাছটা, বেশ বড় ছিল।
তবে যতদিনই চিতল মাছ নিয়ে আসে আমি কোনোদিনও চিতল মাছের মুইঠা বানাতে পারিনি। মানে এমন সময় থাকে মানে একটু যে ধীরে সুস্থে করব সেই পরিস্থিতিটা থাকে না, মানে একদম খুব তাড়াহুড়ো থাকে রান্না করার। তাই আর কিছু করার নেই। এমনিতে আজকেও বললো একটু সর্ষে বাটা দিয়ে খাবে, তাই আমি একটু ওই প্রস্তুতিটাই করছি। মানে বেশি একটু মশলা দিয়ে আর সর্ষে দিয়ে করব, একটুখানি করব, মানে সর্ষে একটুখানি দেবো, কারণ সর্ষেটা আমাদের বাড়ির সবারই মোটামুটি মানে সর্ষেটা কমই হজম হয়, তাই কম সর্ষে দিয়েই করব। চলো আমি ওদিকে মশলা টশলাটা বাটি আর এদিকে দিয়ে ভাই মাছটা কেটে দেখি। চলো এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে তুললাম, আর ওদিকে আমার মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে। সব কিছু একটু গোটা জিরেটা বাটলাম, পেঁয়াজ আর একটুখানি আদা বাটলাম, ব্যাস। আর সর্ষেটা বাটা হয়নি, সর্ষেটা আমি পরে বাটবো। ভাবলাম এই সর্ষে বাটা কিন্তু বেশিক্ষণ রাখলে একটা তেতো তেতো ভাব হয়ে যায়, তাই সর্ষেটা বাটিনি। আমি সর্ষেটা ঝোল দিই, তারপরে সর্ষেটা ফটাফট বেটে নেব, তাহলে তেতো হওয়ার চান্স থাকবে না। আর এমনিতেও ঝোল ফুটে গেলে তারপরেই আমি সর্ষেটা অ্যাড করবো। আর এখানে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর মাছ দেওয়ার পর আর ভিডিওটা করা হয়নি, কারণ কড়াই থেকে তরকারি নামাতে নামাতে ওকে মানে খাওয়ার পরিবেশন করতে হলো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তাই চলো টাটা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা আর কন্টিনিউ করিনি, মানে খুব অলস হয়ে গেছি এই কদিনে। আমি একদমই মানে ভিডিও করার দিকে একদমই মানে মন যাচ্ছে না। যাকে চেষ্টা করবো আবার যেন সেই মনটা নিয়ে আসি। মাঝে মধ্যে যে কী হয়ে যায় আমি নিজেই জানি না। টাটা।